৪২,০০০ মসজিদ এক লপ্তে কেড়ে নেবে। এত বলার পর কেন ঘুমিয়েছিল মুসলমান লিডার? আজকে নেতাগিরি মুসলমান লিডারদের ভিতরে আছে আরএসএস বিজেপির লোক, নিজেদের মধ্যে অসংখ্য ভাগ। এই বিপদ ধর্মান্তরিত মুসলমানদের। আমি উর্দু ভাষাভাষী মুসলমানদের কতটা কি আমি জানি না। এই আন্দোলন আপামর আল্লাহর সৈনিকদের, কোটি কোটি। যদি আগে মসজিদ থেকে বলে দিত, যখন বিলটা পাস হলো তখন একরকম হতো, আজকে খুঁচিয়ে ঘা করে দিয়েছে বিজেপির দালালরা। কোটি কোটি মুসলমান নামবে, হাজার হাজার প্রাণ দেবে, লাখ প্রাণ দিতে পারে আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু নেতারা যেন ফুটুর ফুটুর না করে বেশি। মুসলিম নেতাদের এই ধান্দা করে ভোটে দাঁড়াবে কেউ কেউ। নরেন্দ্র মোদী, অমিত শাহ, ক্ষমা দাও বাবারা, আর মুসলমানদের ভালো করতে হবে না। ওয়াকফ নিয়ে আন্দোলনে কেন হিন্দুদের বলা হয়নি? যে আজকে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলার মোড়ে, ওয়াকফ সম্পত্তি, এর মধ্যে বাসে করে কারা যাচ্ছে? হিন্দু মুসলমান ভাগ আছে। এই যে হসপিটাল, এই যে কলেজ, সমস্তটা প্রত্যেকটা মানুষের অধিকার আল্লাহর সম্পত্তিতে। সুতরাং যখন ধ্বংস করতে আসবে বিজেপি, কাটতে আসবে, প্রতিটি মানুষকে নামতে হবে, ইচ অ্যান্ড এভরি। তো হিন্দুদের যে মন্দিরগুলো, তার মালিক, তার আবার মালিক আছে, পুরোহিতরা মালিক। এক একটা পুরোহিত হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে যে আমাদের গ্রামের দিকে মসজিদ, মক্তব, মাদ্রাসা, মুসাফিরখানা, গোরস্থান, এইখানে যুগ যুগ ধরে কেউ না কেউ দানপত্র করেছে, এবং সমস্তটা 6 মাসের মধ্যে রেজিস্ট্রি না করলে গভর্নমেন্ট নিয়ে নেবে। যেমন কালীঘাটের কমিটিতে কি কোনো মুসলমান আছে? আমার বাপ দাদু, তার বাবা, তার বাবা, তার মা, তার মা জায়গাটায় শায়িত আছেন, যে মাটির মধ্যে শুয়ে আছে আমার প্রাণের মানুষটা, সেই মাটিটা যখন কেড়ে নেবে আমি তার সারা টুটি ছেড়ে দেবো। সে বুঝবে আমি ছোটোবেলা থেকে যে মসজিদে গিয়ে আমি নামাজ পড়েছি, খোদাকে মোনাজাত করেছি, ডেকেছি, আমি দোয়া চেয়েছি, সেই মসজিদটা আমার কাছ থেকে যে বদমাইশ কেড়ে দেবে সে আমার শত্রু। নরেন্দ্র মোদী, অমিত শাহের 14 গোষ্ঠী মানে আরএসএস, তারা তাদের নীতিগত সিদ্ধান্ত হলো মুসলমানরা যতক্ষণ পর্যন্ত হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসবে ততক্ষণ তাদের উপর টর্চার চলবে। টর্চারটা কেমন উল্লেখ আছে, উই অর আওয়ার নেশনহুড ডিভাইন বইটাতে লেখা আছে, যতক্ষণ ওরা হিন্দু সংস্কৃতিতে না ফিরবে, দাড়ি না কাটবে, লুঙ্গি না ছাড়বে, তত ইহুদিদের যেভাবে হত্যা করেছিল 60 লক্ষ, ঠিক একই পদ্ধতি নেবে। এবং একই পদ্ধতি আমরা দেখেছি, আজও দেখছি, প্রতিদিনই দেখছি। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে দাড়ি আছে, টুপি আছে বলে পিটিয়ে মেরে দিল, জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মেরে দিল। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ক্ষমা দাও বাবারা, আর মুসলমানদের ভালো করতে হবে না। মুসলমানদের ভালোটা মুসলমানরা বুঝে নেবে। তোমরা তোমাদের রুলার যত রকম চালানোর চালাও, আর আল্লাহর যারা সন্তান, আল্লাহর যারা সৈনিক, তারা কিভাবে আল্লাহর সম্পদ রক্ষা করতে হয়, আল্লাহর নির্দেশিত আল্লাহরকে রক্ষা করতে হয়, সেটা মুসলমান সৈনিকরা বুঝে নেবে। দেখুন আজকে ওয়াকফ নিয়ে কলকাতায় বিরাট বড় আজকে একটা সমাবেশ হলো, আমি স্যালুট জানাই, অত্যন্ত বড় কাজ হয়েছে। গতকাল একাডেমির সামনে, একাডেমিতে অনেক সংগঠন এসেছিল, মুসলমান সংগঠন, খুব ভালো কথা। আমার কয়েকটা সমালোচনা, ওয়াকফটা কি মুসলমানদের বাবার? শুধু মুসলমানদের বাবা, হিন্দুর নয়, আদিবাসীর নয়। তাহলে ওয়াকফ নিয়ে আন্দোলনে কেন হিন্দুদের বলা হয়নি? কামরুজ্জামানকে আমি জিজ্ঞাসা করছি, পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল বোর্ডের হেড রাজ্যের, কেন মুসলমান সংগঠন নেই, হিন্দু সংগঠনরা নেই, কেন আদিবাসীরা সংগঠন এতে নেই, কেন বলা হয়নি? কারণ আল্লাহর যে সম্পদ, এই সম্পদের যে বেনিফিশিয়ারি, এই যে আজকে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলার মোড়ে, ওয়াকফ সম্পত্তি, এর মধ্যে বাসে করে কারা যাচ্ছে? হিন্দু মুসলমান ভাগ আছে। এই যে হসপিটাল, এই যে কলেজ, সমস্তটা প্রত্যেকটা মানুষের অধিকার আল্লাহর সম্পত্তিতে। সুতরাং ওয়াকফ সম্পত্তিকে যখন ধ্বংস করতে আসবে বিজেপি, কাটতে আসবে, প্রতিটি মানুষকে নামতে হবে, ইচ অ্যান্ড এভরি। সে আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক। কারণ মুসলমানদের সম্পত্তি যেমন নিচ্ছে, এরপরে নেবে খ্রিস্টানদের, সব। শুধু বামনাদের ওই পুরোহিতদের কটা থাকবে, তারা মালিক এক একটা। এই তো ওয়াকফ সম্পত্তি তো কারো বাবার ছিল না, আল্লাহর।
বেনিফিশিয়ারি সবাই, কিন্তু হিন্দুদের যে মন্দিরগুলো তার মালিক, তার আবার মালিক আছে, পুরোহিতরা মালিক, এক একটা পুরোহিত হাজার হাজার কোটি টাকার মালিক। তো সেগুলো নেওয়া হলো না। আজকে আমার আইনের প্যাঁচ দিয়ে, আচ্ছা বলুন তো, এই যে মুসলমানদের আইনের মধ্যে যেমন যেমন কোরআন শরীফ লিখিত, হাদিস তো লিখিত নয়, মুখে মুখে, সেরকমভাবে যুগ যুগ ধরে চলে আসছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মুখে 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 মুখে। কিছু সম্পত্তি আছে লিখিত, কিছু সম্পত্তি আছে অলিখিত। আজকে তাজমহল কি লিখিত আছে, লালকেল্লা কি লিখিত আছে, কুতুব মিনার কি লিখিত আছে, গল্পটা কোথায়? আজকে যে আমাদের গ্রামের দিকে মসজিদ, মক্তব, মাদ্রাসা, মুসাফিরখানা, গোরস্থান, এইখানে যুগ যুগ ধরে কেউ না কেউ দানপত্র করেছে। তখনকার দিনে ওই যে স্ট্যাম্প ডিউটি দিয়ে এটা ছিল না নিয়ম। দানপত্র আমরা ছোটোবেলায় দেখেছি যে বাবা অমুকজনকে লিখে দিয়ে গেছে, কিন্তু এখন আইন হয়েছে লিখে দিলেও ট্যাক্স লাগবে। তাহলে আপনি ভাবুন তো, একটা গ্রামে যা মন্দির মসজিদ আছে, যা মক্তব আছে, যা মাদ্রাসা আছে, যা মাজার আছে, যা গোরস্থান আছে, কটা লিখিত আছে, এবং সমস্তটা 6 মাসের মধ্যে রেজিস্ট্রি না করলে গভর্নমেন্ট নিয়ে নেবে। খেলাটা এখানে ভালো করে বুঝুন। যারা শিক্ষিত মানুষ তারা বলবে সংবিধানের 26 নম্বর আর্টিকেল ভায়োলেট হয়েছে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক কথা। কেউ বলবে যে অহিন্দুরা দান করতে পারার সেটা তার ব্যক্তিগত অধিকার, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 21 নম্বর আর্টিকেল, তাহলে সেখানে আঘাত করা হচ্ছে, বলছে অহিন্দুরা দান করতে পারবে না, কিরা একটা নিয়ম বলে দিয়েছে। আবার যেমন কালীঘাটের কমিটি থেকে কোনো মুসলমান আছে? নেই। পুরীর কমিটি থেকে কোনো মুসলমান আছে? নেই। তাহলে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের তার কমিটির মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া, মানে আরএসএসের মাল ঢুকিয়ে দেওয়া, তাদের মাথায় একটা আরএসএসের লোক ঢুকিয়ে দেওয়া, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এটা ঠিক। কিন্তু যে মানুষটা 100 দিনের কাজের জন্য বসে থাকে, যে মাটা সারাটা মাস বসে থাকে কখন লক্ষ্মীর ভাণ্ডারের 100 টাকা পাবো, যে রিক্সা চালক বন্ধুটা, যে আলু পটল বিক্রেতারা, সে আইন বুঝবে না, সে সংবিধান বোঝে না, সে ওয়াকফ বোর্ড বোঝে না। সে বোঝে যে আমার বাপ দাদু, তার বাবা, তার বাবা, তার মা, তার মা যে জায়গাটায় শায়িত আছেন, যে মাটির মধ্যে শুয়ে আছে আমার প্রাণের মানুষটা, সেই মাটিটা যখন কেড়ে নেবে আমি তার সারা টুঁটি ছেড়ে দেবো, সে তখন বুঝবে। ফলে সে বুঝবে আমি ছোটোবেলা থেকে যে মসজিদে গিয়ে আমি নামাজ পড়েছি, খোদাকে মোনাজাত করেছি, ডেকেছি, আমি দোয়া চেয়েছি, সেই মসজিদটা আমার কাছ থেকে যে বদমাইশ কেড়ে দেবে সে আমার শত্রু। কারণ আমি আল্লাহর সৈনিক, ভালো করে বুঝতে হবে। আল্লাহর সৈনিক কিন্তু এই মুসলমান লিডারগুলো নয়। যদি তাই হতো, যদি এই যে এখন তাদের সব মিটিং মিছিল চলছে, ভালো কথা, এর চেয়ে বড় কিছু নয়। আমি ওদেরও সাবধান করতে চাইছি। আমি বলতে চাইছি, যখন ওয়াকফ আইনের মন্ত্রিসভায় পাশ হলো তখন কেন নাক ডেকে ঘুমাচ্ছিল এরা? যখন আজ থেকে 2 মাস আগে শীতকালীন অধিবেশনে দুটো ভয়ঙ্কর বিল পাশ হলো, একটা হিন্দু উদ্বাস্তুদের চিরকালের জন্য বেনাগরিক বা কৃতদাস বানিয়ে দেওয়া, আর একটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সব কেড়ে নেওয়া, তখন কেন মুসলমান লিডাররা আন্দোলন করেনি? আমি হরিদাস পাল মানিক ফকির দীর্ঘদিন ধরে চিৎকার করেছি, গলা ফাটিয়েছি যে 42,000 মসজিদ এক লপ্তে কেড়ে নেবে। এত বলার পর কেন ঘুমিয়েছিল মুসলমান লিডাররা? আজকে নেতাগিরি মুসলমান লিডারদের ভিতরে আছে, আরএসএস বিজেপির লোক, নিজেদের মধ্যে অসংখ্য ভাগ। আর এই বিপদ ধর্মান্তরিত মুসলমানদের। আমি উর্দু ভাষাভাষী মুসলমানদের কতটা কি আমি জানি না, হতে পারে তাদের অনেক ভালো ভালো মানুষ, কিন্তু ধর্মান্তরিত মুসলমান। আজকে বলুন তো, উত্তরপ্রদেশের গোরস্থান আইন পাস হওয়ার পরের দিন 20 একর গোরস্থান দখল নিয়ে নিল, তাহলে সেখানকার মানুষদের কবর কোথায় হবে? তাহলে তাদেরকে নদীতে ফেলতে পারবে না, তাহলে বাধ্য হয়ে তাকে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসতে হবে, মানে পড়াতে হবে। গল্পটা এখানেই।
আজকে মাদ্রাসা দখল করা শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশ। আজকে ভারতের বিভিন্ন প্রান্তে, মানে আমি এটা দিয়ে বোঝাতে চাইছি, আমি মুসলমান লিডারদের খারাপ বলছি না, আমি তাদেরকেও মাথায় তুলে রাখছি, কিন্তু আমি বলছি এই আন্দোলন আপামর আল্লাহর সৈনিকদের, কোটি কোটি, এই কোটি কোটি সন্তানদের যদি আগে মসজিদ থেকে বলে দিত, যখন বিলটা পাস হলো তখন একরকম হতো, আজকে খুঁচিয়ে ঘা করে দিয়েছে বিজেপির দালালরা। আজকে কোটি কোটি মুসলমান নামবে, হাজার হাজার প্রাণ দেবে। যেভাবে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় আমার মৌলানা হাফেজ মুয়াজ্জিনরা প্রায় 56,000 প্রাণ দিয়েছিল, আজও 56,000 কেন 56 লাখ প্রাণ দিতে পারে আল্লাহর সন্তান বলে, আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু নেতারা যেন ফুটুর ফুটুর না করে বেশি, কারণ মুসলিম নেতাদের এই ধান্দা করে ভোটে দাঁড়াবে, কেউ কেউ লিডার হবে, ব্যক্তি স্বার্থে বেশি ঘোরাঘুরি করে, ব্যক্তি স্বার্থ ছেড়ে সমগ্র মুসলমান জাতিকে লড়াই করার জন্য, সমগ্র মুসলমান জাতিকে পাশে নিয়ে এবং উদ্বাস্তু মানুষদেরকে যারা বেনাগরিক হয়ে গেছে, দাস শ্রমিক হয়ে গেছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াই, তথাকথিত হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, এই লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, বাঙালি জাতিকে রক্ষা করার লড়াই। প্রয়োজনে ভারতবর্ষ থেকে বাংলা বেরিয়ে যাবে, ঠিক যেভাবে একদিন হোসেন শহীদ সোহরাবুদ্দিন ভেবেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন, সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসু ভেবেছিলেন, মতুয়াদের যোগেন্দ্রনাথ মণ্ডল ভেবেছিলেন। যদি এই অবস্থা থেকে না ফিরে যায় ভারত সরকার, এরপরও যদি বলে মুসলমানদের সম্পদ নিয়ে নেবো আর হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস বানাবো, তাহলে এই কৃতদাস এবং মুসলমান ভাইরা, দলিত মুসলমানের যে জোট হবে, সেই জোট ভারতবর্ষ কোন দিকে যায় আর নেতাজি আর অমিত শাহ নরেন্দ্র মোদী কোথায় যায় সেটা দেখব, সময় সব কিছু প্রমাণ দেবে। আমি চ্যালেঞ্জ করছি ওদের।